গাইস আজকে হচ্ছে 3 তারিখ জানুয়ারির আর এখন বাজে 7:40 আর আজকের দিনে আমরা রওনা দেবো ঘরের দিকে। কিছু তার সাথে সাইট সিন দেখবো, সমুদ্রের পাড়ে যাব। তো কালকের দিনগুলো তো দেখলে, আর আজকের দিনটা কেমন হয় সেটাও দেখে নাও। আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করা ভুলবে না যারাই দেখছো নতুন, আর পুরনো যারা আছে তারা তো লাইক করে দাও একটু প্লিজ। তো আমাদের চেক আউট হচ্ছে এখন, সকাল 9টায় চেক আউট। ঠান্ডা আছে, হালকা হাওয়া চলছে। বেশি ঠান্ডা নেই, হালকা ঠান্ডা আছে। আর এই যে আমার লর্ড অল্টো। তো আজকে আমাদের এই নকল পুষ্পরাজ নিয়ে চলে এসছে আমাদের লাগেজ। মেঘবালিকার ঠিক পাশে একটা চায়ের দোকানে আমরা চলে আসলাম আজকের চা বিস্কুট খেতে। আর আমাদের ভাই নিয়ে নিল 2টো বাউলি কেক, যদি বা ওখান থেকে একটা শেয়ার আমারও ছিল। সকাল সকাল বাউলি খাচ্ছিস, ছেড়ে দেখি। এই তো গায়ে শক্তি হয়ে গেছে। ওইদিকে দেখি মা বাবার হাতে বিস্কুট আর কাকু নিয়ে নিল চটপট করে একটা ফেভিকুইক। তার নাকি ইচ্ছা আজকে ফেভিকুইক দিয়ে চা খাবে। এ কেমন ইচ্ছা! তো সেই জন্য তাড়াহুড়ো করে ফেভিকুইকটা খুলে চায়ের মধ্যে ঢেলে শুরু করে দিল খেতে। আর সেই দেখে আন্টিও ছুটে ছুটে চলে আসলো গরম গরম ফেভিকুইক চা খেতে, আর চাটা নিয়েই চুপটি করে পালিয়ে গেল। আমার দোকান। এক হাতে চায়ে চুমুক দিয়ে আর আরেক হাতে বিস্কুটে কামড় বসিয়ে চলে গেলাম সি বিচে। তুই সেলিব্রিটিস আমাকে ডাকছে, ক্যামেরাম্যান। হ্যাঁ, ছবি তুলবে, তোলো। কে বারণ করেছে? ক্যামেরাম্যান দরকার। এই আরেকজনকে দেখো, আরেকজনকে দেখো। সবাই এক করে উঠে পড়ছে এখানে। ও আসল লুক বেরাচ্ছে, লুক। এই যে নামছে মেন ক্যারেক্টার বা ব্লগার। এখানে 4জন সেলিব্রিটি এখানে রেডি হয়ে আছে। ও হ্যাঁ, তুমি তো আছো, ভুলে গেছিলাম। সরি মাই ফল্ট। হ্যাঁ, আর একটু বেশি তুলো। কাদার মতন দাঁড়ানো, এটা দাঁড়ানো কোথায়? বসে পড়েছে এই কাদা। সমুদ্র জলের মতন। তোমরা করো, আমি বসে পড়ে গোটার দিন। পাথর সালমান খান। এটা কি পাথর? এটা কি হলো? এরকম একটা পোস্ট দাও দেখি, এরকম একটা পোস্ট। এই পোস্টটা দাও দেখি একটু। সমুদ্রে ঘাটে যাই, একটু ফটোশুট করে আসি, তাই আজকে আসলাম সমুদ্রে। অপূর্ব লাগছে জায়গাটা, সত্যি খুব সুন্দর একটা জায়গা। এখানে ভালো লাগছে, প্রচন্ড সমস্ত পর্যটকরা অলরেডি কিন্তু আমাদের সমুদ্রের পাড়ে অলরেডি চলে এসছে। সবাই এসেছে, আসার পরে প্রচুর লোক। আপনারা দেখুন কি হয়, লোকের সমাগমটা চলছে, বিশাল একটা সমাগম লোকে। দেখুন আমতলা থেকে আমাদের গ্রুপের মধ্যে আশিস এসছে, আশিসের মিসেস কি নাম বলে গেলাম, সুষমা এস ঘোষ, সংক্ষিপ্ত নাম আছে, নামটা বলো। আশিস বা সুষমার একমাত্র ছেলে, কি নাম? একমাত্র রত্ন। ভালো করে নামটা বলো। আচ্ছা সৃজক, আচ্ছা তোমার কি কোনো বান্ধবী হয়েছে সৃজক? হ্যাঁ, হয়নি তো? বলে বলো, ক্যামেরা চলছে।
ক্যামেরা চলছে কি? যদি হয় সত্যি করে বলো। হ্যাঁ সত্যি তো? তাহলে হবে, সামনে বারে হবে, আর সামনে যখন আসবো। আচ্ছা, আমার সাথে এসছে আমার মিসেস, কি নাম বলো? বলো নিজেরই নাম বলো। আচ্ছা, আমাদের ছেলে। আমি তো উইথ সৌরভ। আচ্ছা, তার সঙ্গে আমি। ফ্রি 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 হোলসেল ফ্রি ফ্রি ফ্রি। তবে কেমন হবে? কি হয়েছে? সো গাইস, আজকে আমাদের ফটো তোলা হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি একটু পাথর বেয়ে উঠে এখন খেতে যাব। এখন আমরা কোথায় যাচ্ছি? বেলমাখা নিয়ে রাখবো দুপুরে খাওয়ার জন্য। এখন কি খেলে একটু অসুবিধা হবে? একবার চেখে নিলে ওটা টেস্ট করে নেওয়া যেতে পারে। টেস্টিং করতে হবে। সবাই বলবে একটু দাও টেস্ট করে দেখি, পছন্দ না নেব না। এই বড় বড় কত দেই? চাটলাই ফাঁকা খাওয়া খুশ। এ বাবু আগে ও বাবা, বাবুর খাওয়াই করে না, বাবুর খাওয়াই করে না, বাবুর খাওয়াই করে না। 20 টাকা করে না স্যার আসবে না। স্যার নিয়ে গেছে কালকে না। জিভে জল আসার কারণটা কি শুনতে চাই একটু। এটা বলা যাবে না, এর কোনো এর ব্যাখ্যা কিছু নেই। লঙ্কা, কাঁচা লঙ্কা, এই যে আমি ইউটিউবে বলছি, তুই মানে যাদের জানাচ্ছিস তারা ক্যামেরার ওপারেই তাদের জিভে জল এসে গেছে। হ্যাঁ, ক্যামেরার জিভে যারা দেখছে তাদের জিভে অলরেডি জল এসে গেছে এগুলো দেখে। মাকার গল্প যারা বাচ্চাবেলা উপভোগ করেছে, যারা দেখছো তারা একটু দেখে নাও ভালো করে জিভে জল আসার জন্য। কাঁচা তেঁতুল, ওই নুন মাখিয়ে তেল দিয়ে বা পাকা তেঁতুল, সর্ষের তেল, কাঁচা লঙ্কা মাখিয়ে যারা খেয়েছে তারাই বুঝবে এর টেস্ট। চেখে বলো, চেখে বলো কি কেমন? জবরদস্ত। ঢালা হচ্ছে মানে কদবেলের ওপরেই খোলাতেই ঢালা হচ্ছে কদবেলটা। কত দিয়ে কত? 150 থেকে শুরু। আর এই চাবি রিংগুলো দিঘার চাবি রিং 50। এই কাকু বাচ্চা হয়ে গেছে। নিনজা হাতুড়ি ডিং 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 ডিং। 5টা পেটাই পরোটা আর একটা ডিম টোস্ট। পরোটার লোক বসে পড়েছে, এরা সব পরোটা পার্টি। ডিম টোস্ট, ডিম টোস্ট পরোটা পার্টি ওটা। আর কাকু এদিকে পরোটা খাবে আর বাবা মনে হয় পরোটা খাবে। আমি খাবো একটু ধোসা ইডলি, কারণ সকালবেলা তেলের জিনিস খেতে ইচ্ছা করছে না আমার। বেশ অনেকক্ষণ ধরে এদিক ওদিক খুঁজে দেখতে না পেয়ে শেষ পর্যন্ত পেয়ে গেলাম মার্কেটের মধ্যে একটা ইডলি ধোসার দোকান। এই দোকানের ইডলির প্রাইস 3 পিস ইডলি 50 টাকা। ধোসা হচ্ছে 80 টাকা মশলা দোসা। দোকানের নাম কি? আমার নাম বুদ্ধদেব জানা। দোকানের নাম? দোকানের নাম গীতা জানা। আচ্ছা, দোকানটা কোথায়? আমার বাড়ি রানীসাই। দোকানটা কোথায়? দোকানটা দোকানটা নিউ দীঘা। নিউ দীঘা। আর এখানে কি কি পাওয়া যায়? অল আইটেম পাওয়া যায়। তাও কিছু আইটেম বলুন। চিলি চিকেন, ধোসা, ইডলি, পরোটা, ধোসা, অল আইটেম মিলস পাওয়া যায়, বিরিয়ানি পাওয়া যায়। আর যারা ভেজ খাবে? ভেজ খাওয়ার জন্য তার জন্য আলাদা আছে সিস্টেম আছে। ভেজে যেমন ধোসা হলো, ইডলি হলো, মিলসও হবে, ভাত যাতে বলে হোয়াইট রাইস। আর এখানে মিল স্টার্ট কত থেকে হচ্ছে? মিলসটা আমাদের 10টাতে যদি অর্ডার দাও তাহলে 9টা থেকে পাবে, যদি অর্ডার না দাও তাহলে 10টা 11টা থেকে পেয়ে যাবে। 11টা থেকে। আর রাত কত অবধি? রাত 10টা 11টা খোলা থাকে। খোলা থাকে। সবজি ভাত কত? সবজি ভাত আমার 70 টাকা আছে, 80 টাকা আছে। মিল সব মিল। 70 থেকে শুরু হচ্ছে নাকি? হ্যাঁ, পেট ভর্তি খাবার, বাড়ির মতন খাবার পাবেন, কোয়ালিটি খাবার পাবেন। 9732 995311। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ। হাতুড়ি কাটাই নিয়ে আসছে, পেশেন্ট দেখবো কি করে? খুলতে পারছি না। ওইরকম কাটলে হবে না। হ্যাঁ, সকালে জমে যাবে গাছ। আমাদের দীঘার প্রোগ্রাম এবং দীঘা দেখা হয়ে গেল, কারোরই আশা মেটেনি, তবুও বাড়ি যেতে হবে। এই মেঘবালিকাকে টাটা করে যে হোটেলে ছিলাম আমরা রওনা দিলাম। টাটা টাটা। আঙ্কেল বলো এখন আমরা কোথায় যাচ্ছি? মেঘবালিকাকে টাটা দিই তো, তারপরে যেখানে যাচ্ছি। টাটা। আমি এদিকে বলছি, ক্যামেরা ওদিকে না। কি বলতে বলো, আমরা বলো। বলতে গেছি, ক্যামেরা আর বলবো না, ভুলে গেছি। নে, 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 নে। বাবা আমার ভাগে লেবু ওটা দাও। নিবি না?
না খাস না, ফেলে দাও ফেলে দাও লেবু খাবে না টক না, তোমার লেবু তুমি খাও, শুনতে পেয়েছি তোমার বড় লেবু তুমি খাও। তোমরা এখন লেবু খেলে আর আমার ভাগে রেখে যে আমারটা নিয়ে দিচ্ছ বিলাস। আমরা এখন চলেছি চন্দন কি নাম চন্দেশ্বর চন্দেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। যাচ্ছি দরকার নেই। কি জানি নাম ভুলে গেলে কিলো ভুলে গেছি রাস্তা ঘুরতে যাচ্ছে এখন এলাম চন্দ্রেশ্বর টেম্পলে। তো আমার পেছনেই হচ্ছে চন্দ্রেশ্বর টেম্পল, ওই সাইডে একদম উড়িষ্যার মধ্যে দীঘার চন্দনেশ্বর মন্দির। ওই যে গেট ওখান দিয়ে ঢুকেছিলাম, ওখানে জুতো রাখতে হয় আর খালি পায়ে আসতে হয় এখানে। তারপরে আমরা চলে আসলাম ওল্ড দীঘা, সেখানে আমি বিরিয়ানি খেলাম, দুপুরের লাঞ্চটা আমি ওখানেই কমপ্লিট করলাম। আর 3টের মধ্যে পৌঁছে গেলাম আমরা মোহনায়, যেটা কি তোমরা সবাই জানো। কি শাখা কিনছো? কত করে বলছে? এখানে কেউ কিনলো শাখা, আবার কেউ কিনলো চশমা। মোহনাতে ঢুকতেই যা গন্ধ, বাপরে বাপ, মাছের যা গন্ধ, কিন্তু এখন অতটা মনে হচ্ছে না। মোহনা আসলে চেনা যায় মাছের গন্ধতে, কেন কি এখানে বিশাল পরিমাণের মাছের ভান্ডার বললেও চলে। কেন কি সমুদ্রের মাঝখান দিয়ে ট্রলারে করে মাছগুলো আনা হয় আর এখানে পাইকারি রেটে বিক্রি করা হয়। কিন্তু আজ আমরা মোহনায় এসেছি শুধুমাত্র আনন্দ করতে। কিরকম করছে? গঙ্গা জলে নেমে গিয়ে কোমর অবধি করে দিয়ে উঠে আসতে হতো, তো যাওয়া যাবে না। নোংরা বাথরুমে গেলে স্বাভাবিক যেটা হয় আর কি, তাও ভালো মোটামুটি। তোমার আমি বলি ট্যাবলেট খাও, ওটা একটু ট্যাবলেটটা খেয়ে নাও। আবার পেটে বললেই পরে আর পরে এই যে হয়ে গেল কখনো বলেছিলে যে আর পেটে হবে না। পড়ে যাবে। ওটা যারে জাগে নিয়ে বেরোবে ঘুরতে আসবে। জায়গায় খাপে ঢুকে যাও, কেউ দেখতে পারবে না। দুবার তিনবার আমি পায়খানা করি, তারপরে আমার সারাদিন গাড়িতে কিন্তু গন্ধ ছাড়বে, আমি বলে দিচ্ছি। সবসময় দু পকেট ধরে রেখে হাত দুটোকে গ্যারেজ করে রাখবি, তাহলে হাত দুটো গ্যারেজ গ্যারেজ ওটা। ভালো উঠতো ভালো। মাখম মাখম সেই আমাকে বাদ দেখছে জল এসে দেবে। আই গো, কি করছে দেখো, দেখো কি করছে, দেখো 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 ছেলের আমার কারবার দেখো। তো অ্যাট লাস্ট আমাদের মোহনা ঘোরা হয়ে গেল কমপ্লিট। অনেক আনন্দ করলাম, ঘুরলাম ফিরলাম। কার কি ওপিনিয়ন শুনে নাই। খুব সুন্দর মোহনাটা ঘুরলাম, খুব ভালো লাগলো আমাদের। হ্যাঁ, আপনারাও আসুন, ফার্স্ট ক্লাস জায়গা, তবে সন্ধ্যা পর্যন্ত থাকবেন। বাবা যতই বলুক বাড়ি যাবেন বাড়ি যাবেন, আপনারা কিন্তু যতক্ষণ না সূর্য উঠছে ততক্ষণ যাবেন না। বাবা মা চিৎকার করে গোলাপ মুখ দিয়ে থুতু উঠে যাবে, তবুও আপনারা বলেই যাবেন, কিন্তু ছেলেরা কিন্তু সন্ধ্যা না হলে যাবে না। চলুন, বডি স্প্রে যদি থাকে আরো কিছু ভালো কিছু নিয়ে আসতে হবে, নাহলে এখানে এই গন্ধটাকে অ্যাভয়েড করা যাবে না। এখন থেকে শুরু হয়ে গেছে গন্ধটা। এখন রাত 11:49 বাজে আর আমরা একটা ধাওয়ায় বসে একটু গল্প স্বল্প একটু হচ্ছে। এই রাতের মজাটা খুবই সুন্দর মজা। মানে আমরা সচরাচর রাতে কি করি, রাতে এই শীতকালের সময়
তাড়াতাড়ি খেয়ে দিয়ে কম্বলের মধ্যে ঢুকে পড়ি, তাই তো? আজকে আমরা কম্বলের মধ্যে না, আজকে একটা ধাবার মধ্যে আছি, হাইওয়ের কাছে। তো একটু গল্প করি, তারপরে আবার বেরোচ্ছি।